ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি সুন্দরের দিক দিয়ে অনেক সুন্দরী, কিন্তু আমার বাবা মা আত্মীয় স্বজন কেউ রইল না, সবাইকে হারিয়ে ফেলেছি। নবী গো, আমি দুর্বল গরীব বলে কি আমার বিবাহ শাদী হবে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি একদম প্রাপ্ত বয়স্ক নারী, আমি একদম যৌবনবর্তী একজন নারী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার যৌবনের চাহিদা আছে, কিন্তু কে আমাকে বিবাহ করবে? আমি গরিব বলে কি কেউ আমাকে বিবাহ করবে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার এই সমস্যা সমাধানের জন্য আপনি নবীজি ছাড়া এই পৃথিবীতে আমার কারণ নাই। এই সমস্যাটা আমি আপনার সামনে তুলে ধরলাম। নবী গো, ওই মাহফিলের ভিতরে যদি পারেন আমার জন্য একজন দিনদার স্বামীর ব্যবস্থা করে দেন। এই মাহফিল থেকে একজন স্বামী আমারে দেন, অর্থাৎ আমারে বিবাহ পড়াইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা সকলে সব শুনতেছে। আল্লাহ নবী বলেন, তোমার ওই কথা শুনি আমি নবীজির চক্ষু থেকে পানি পড়ে, জর্জর করে দাড়ি মোবারক ভিজে টপ টপ করে পানি পড়ে। মাগো, এই প্রস্তাব খানা কি তুমি আমার কাছে নিয়ে এসেছো? চিন্তার কোনো কারণ নাই, তোমার যদি কেউ নাই তোমার জন্য আল্লাহ আর তার রাসূলই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করিও না, বসো। বসাইছে আল্লাহ নবী ডেকে বলেন, হে আমার সাহাবীরা, আসো কি কেউ এই মাহফিলের ভিতরে ওই সুন্দরী যুবতী নারীকে বিবাহ করার জন্য? যদি কেউ তাকে মেহেরবানি করে হাতখানা লম্বা করে ফেলো। কিন্তু নবীজির ঘোষণা খালি যাইতে পারে না। নবীর ঘোষণা খালি দিতে পারে। আল্লাহর নবী একবার ঘোষণা দিলেন, দুইবার তিনবার ঘোষণা দিলেন, কেউ নাই, কেউ নাই বিবাহ করার জন্য হাত বাড়ায় নাই। দেখা যায় পিছন দিক থেকে দৌড়াইয়া দৌড়াইয়া একজন সাহাবী লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে হাতখানা লম্বা করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আর কেউ যদি রাজি না হয়, নবী গো আমি আপনার সাহাবী রাজি আছি, প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারেন আমাকে। আল্লাহর নবী বলেন, আসরে আমি বিশ্ব নবীর সামনে আসো। আমি একদম নবীজির কাছে গেলাম। যাওয়ার পরে নবীজি দেখেন ওই সাহাবী সারা মদিনার ভিতরে একজন কালো সাহাবী, যার মতো কালো সাহাবী মদিনার জমিনে আর কেউ নাই। বলেন বউটা কালো না লাল? কথা বলে না। আর যিনি স্বামী হবে উনি কালো না লাল? তাহলে কারবার হইল লাল আর কালো। লাল আর নবীজি বলেন ইন্নালিল্লাহ, এত সুন্দর মেইয়া আর কালো জামাই, আচ্ছা মিলবো নি হেলানে। মাগো, এই স্বামী কি তোমার পছন্দ হয়? উনি কইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে যার হাতে তুলে দিবেন আমি তাকে স্বামী হিসাবে মেনে নিব। কালো দলের প্রশ্ন নাই, তবে স্বামী থাকতে হবে আমার দিনদার। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সাহাবী কালো হলে কি হবে বলেন তো দেখি? ইমান আমলের মাল আছে না নাই?
ইমান আমলের ফ্যাক্টরি। ওই সাহাবী, আপনারা বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেননি? কিন্তু উনি তো একজন কালো সাহাবী, সকলে জানেন, ঠিক কিনা বলেন? চেহারার গোড় গঠন তেমন সুন্দর না, নাক সাফা, ঠোঁট হইল মোটা, চুলের ডিজাইন ভালো না, এমন অবস্থা। কিন্তু ওই কালো সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? মুখস্থ না, আল্লাহর কাছে এত মর্যাদা যে বিলাল রাদিয়াল্লাহু আনহু হাঁটে জমিনে, আর এই জমিনের হাঁটার পায়ের তালি বাজে আল্লাহর তরি জান্নাতে। সম্মান বেশি না কম? নবীজি যখন মেরাজের রাতে গিয়েছেন, জান্নাত জাহান্নাম সফর করবেন, শুনেন কে যেন জান্নাতের ভিতরে হাঁটতেছে। কান পাতলেন, কার পায়ের তালি বাজে রে? আল্লাহ রসুল কান খুব ভালো করে পাতলেন, কে হাঁটে? দেখলেন এটা তো আবু বকরের ভাড়া না, উমরও না, আলীও না, উসমানও না, আমার একজন সাহাবী। তার পাড়ার তালিতে বোঝা যায় আমার বিলালে হাবশীর পাড়ার তালি। আল্লাহ রসুল মেরাজ থেকে ঘুরে আসলেন, গিয়ে দেখেন বিলালে হাবশী মসজিদে নববীতে বসা। জিজ্ঞেলেন কি ব্যাপার, কি বেড়া দেখি জমিনে, কিন্তু হাঁটলো জান্নাতে কে? সুবহানাল্লাহ বলেন। নিশ্চয় মাল আছে, কথা বলেন, নিশ্চয় মাল। বিলাল ইয়া রাসূলুল্লাহ, আসো আসো, তুমি আজকে আমার বুকে আসো। নবীজি জড়ায় ধরলেন, বললেন বসো, আজকে আমার একটার প্রশ্নের সঠিক জবাব দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, কোনদিন এভাবে বলেন নাই গো, আজকে কেনই প্রশ্ন করেন? ইয়া রাসূলুল্লাহ বলেন, কি বলবেন? বিলাল রে, গতকালকে রাতে তুই কইছিলে। উনি কই, ইয়া রাসূলুল্লাহ আমি তো মসজিদেই ছিলাম, আমি তো মসজিদের মুয়াজ্জিন বেড়া, আমি কই যাইতাম 5 ওয়াক্তের আজান দেই, মানুষের টয়লেট প্রস্রাব এগুলা সাফ করি, ইয়া রাসূলুল্লাহ ওয়াক্ত মতে আজান দেই, আমি তো ওই লোক, নবী গো কই যাইতাম। বিলাল রে, সঠিক জবাব এখনো পাই নাই, সঠিক করে জবাব দাও, গতকালকে রাত্রে কইছিলা? উনি কই, ইয়া রাসূলুল্লাহ আমি মসজিদেই ছিলাম, আল্লাহর কসম করে বলছি মসজিদেই ছিলাম। নবীজি বলেন, ওরে বিলাল তুমি তো মসজিদে ছিলে, কিন্তু আমি তো জান্নাত সফর করে এসেছি। তোমার পায়ের তালি বাজলো জান্নাতের ভিতরে, কারণ কি? ও বিলাল, তাহলে নিশ্চয় তুমি কোনো কাজ করো, বলো তুমি করোটা কি? উনি কই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার কোনো আমল নাই গো, কিন্তু নবী গো আমি একটা আমল করি, যে আমি তো মসজিদের মুয়াজ্জিন বেড়া, তো আমি চিন্তা করে দেখলাম, আমি আবার কই যাই, কিন্তু আমি ওযু ছাড়া আল্লাহর ঘর পবিত্র মসজিদে কোনোদিন ঢুকি না। আর চিন্তা করলাম ওযু যখন করি তাহলে ওযুয়ে নামাজ চায়, কি চায়? আর একটু জোরে বলেন, ওযুয়ে নামাজ চায়। ইয়া রাসূলুল্লাহ ওযু যখন করে ফেলি তখন আমি মসজিদে ঢুকেই আগে আত্তায়াতু ওযুর সুন্নাত 2 রাকাত নামাজ পড়ি, এই নামাজ পড়তে আমি কোনোদিন বলি না। আল্লাহর রাসূল বলেন, বিলাল রে, এজন্যই তো বলি তোর এত সম্মান এত মর্যাদা কেমনে? বিলাল তুই হাঁটিস জমিনে, আর তোর পায়ের তালি বাজে আল্লাহ তোর জান্নাতে, নিশ্চয় বিলাল তোর ওই আমলের কারণে মহান আল্লাহ তোকে মাকবুলিয়ত দান করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। দাম আছে নে বিলালের? কালো হইলে কিন্তু ব্যাপারটার দাম আছে। আরো একজন লোক কালো ছিল, এক বুজুর্গ আল্লাহওয়ালা, বিয়া করছে সুন্দর বউরে, যেমনে বাসর করে ঢুকছে, তখন বউ যদি সুন্দর হয় আর স্বামী যদি কালো হয়, তাহলে দেখেন মন মরা থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু এটা বুঝে নেওয়ার দরকার, কালো আর লাল জোড়া মারছেন কে? খবরদার এই কথা শুনিয়ে আপনি কি আবার বউটা বদলেন না, জানো?
সবগুলা তকদিরের খেলা, ঠিক কিনা বলেন? কালো লাল রে ভাইব আর লাল কালো রে ভাইব, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা বলেন? তো যে আল্লাহর বান্দি ছিল উনিও কম না, ইমান এবং আমলের পাওয়ার আছে। স্বামী যিনি উনিও কম না, ইমান আমলের পাওয়ার আছে না নাই? এখন উনি বলল, তুমি আমার বউ, আমি তোমার স্বামী, তোমার সংসার যদি আমি করতে হয় তাহলে তুমি আমার একটা শর্ত মানন লাগবো। কি শর্ত? শর্তটা হইল তুমি সারা জীবন আমি বউর শুকরিয়া আল্লাহর দরবারে করতে হইব। কারণ কারণ হইল তুমি কালো হইয়া যে আমার মতো লাল বউ হইছ। উনি কইল, আচ্ছা এটা অসুবিধা নাই, আমি তোমার শুকরিয়া আদায় করব যদি তুমি আমার একটা শর্ত মানো। বলে কি শর্ত? আমার শর্ত হইল তুমিও সারা জীবন আমি কালো জামাইয়ের গড় করতে গেলে সবর করা লাগবো। কেন? কেন মানি? আমার মতো কালো জামাই আর একটা তো পাইতা না। সুবহানাল্লাহ বলেন না? কারণ আমি যে কালো, এর লেগে তুমি বউ সুন্দর ভাই শুক্রিয়া আমি আদায় করব। আমি কালো, এর লেগে সবর করিয়া নিতা না? যখন ঠিক কিনা? কেন সবর করবো? আমার মতো কালো জামাই আর একটা ভাইটা না। বউ কই ইন্নালিল্লাহ রে, আমার জামাই কালো হইলে কি চাইবো? মাল আছে, ঠিক না? টিভা একটা দিলেই বোঝা যায়, ঠিক কিনা বলেন? তো বউ আর জামাই গুলো, শোনো, বাসরের রাত মোবারক রাত, এই রাত্রে আমরা দুজন ঝগড়া করে খাটাইলে হইতো না? এখন মিলা যায় না? এই লাইনটাও আমার কাছে আছে। কেমনে? তুমি সুন্দর হইলেও তুমিও জান্নাতি, আমি কালো হইলেও আমিও জান্নাতি। কেন? যেই ব্যক্তি সারা জীবন আল্লাহ শুকুর গুজার হয়, এই শুকরিয়া আদায় করার কারণে, এই গুণের কারণে সে জান্নাত পাবে। আর যেই ব্যক্তি সারা জীবন আল্লাহর কাছে সবর ধৈর্য ধারণ করে চলে, এই গুণের কারণে সেও জান্নাতি হবে। সুতরাং কালো দলের প্রশ্ন নাই, তুমিও জান্নাতি আমিও জান্নাতি। জোরে করুন সুবহানাল্লাহ। তো যিনি হাত উঠাইছে রাসূলের দরবারে, উনি কালো না লাল? জিগাইলেন নবীরে, অগমা কোন সমস্যা আছে কি তারা স্বামী বানায় দিলে? উনি কইয়া, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যা ডিসিশন দিবেন তা, তবে আমার স্বামী যেন দিনদার হয়, এমন দিনদার কমপক্ষে তার ভিতরে 3টা গুণ থাকতে হবে, যেই 3 গুণের টাইটেল ফাঁস। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মাগো, তুমি যে গুণ বাড়াইলা 3টা, স্বামীর ভিতরে গুণ থাকতে হবে এমন দিনদার স্বামী চাও, এই কি 3 গুণ বলা যাবে? উনি কইয়া, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামী যিনি হবেন এমন একজন দিনদার স্বামী চাই, যে স্বামীটার ভিতরে 1 নাম্বার গুণ থাকতে হবে, উনি সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়তে হবে, 1 দিন 2 দিন 3 দিন না, একদম মৃত্যু পর্যন্ত। না, আরো আসতে কোন সুবহানাল্লাহ। ব্যাপারটা বুঝছেননি? কতদিন নামাজ পড়তো? সারা জীবন, 1 রাতও যেন মিস না হয়। যেমনে এই গুণটা নবীজির দরবারে তুলে ধরছে, আল্লাহর রসুলের সাহাবীর সব 2টা মোটামুটি হয়ে গেছে। কি কই ইন্নালিল্লাহ, কই কি বলেন? সম্ভব? সম্ভব? সম্ভব না। পারবেন? সারা জীবন সারা রাত নামাজ পড়তে হবে দাঁড়ায়া, একদিনও মিস নাই। পারবেন? কথা বলেন, পারবেন? পারবেন না তো কষ্ট, বিরাট কষ্ট। এমন একজন আল্লাহর ওলি পৃথিবীতে আছে কিনা আমার সন্দেহ আছে। তো যেমনে হাত উঠেছিল, শর্ত হুনিয়া হাতটা ধীরে ধীরে লামাইলা। নবী কয়, হাত লামাও কেন? উনি কইয়া, আসলে যে শর্ত দিছে, তা হাত যখন উঠাইছিল না, তখন বুঝছো না, হাত উঠাও। চান নাই, হাত উঠাও। মাগো, তোমারে কইতাছি,
এমন গুণে গুণান্বিত স্বামী পৃথিবী আসমানের নিচে জমিনের উপরে কাউকে পাবা না। মাগো এমন জামাইও হইতা না, তোমার বিয়াও হইতো না, শর্ত বাদ দাও। উনি কই ইয়া রাসূলুল্লাহ, এমন গুণে গুণান্বিত স্বামী না হইলে সারা জীবন কুমারী থাকবো, স্বামী নিব না। ব্যাপারটা বুঝছেননি? কি কঠিন ব্যাপার, চিন্তা করে দেখেন। আল্লাহ রসুল করেন, মাগো 3 বার ঘোষণা দিছি, একটা সাহাবী পাই নাই, একজন স্বামী পাই নাই। আরেকবার ঘোষণা দিছি, অনেক কষ্টের বিনিময়ে তাও কালা একটা মিলাইছি, কিন্তু শর্ত শুনিয়া থাকতো না, বরং ভাগবো। যখন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার আমি শর্ত একটা দিয়েছি, কিন্তু আমার আরো শর্ত 2খানা বাকি আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে নবীজি, আমার স্বামীর ভিতরে 2 নাম্বার গুণ থাকতে হবে। সেই 2 নাম্বার গুণ হলো, উনি যেন প্রতিদিন মহান আল্লাহর 30 পারা কোরআন শরীফের তেলাওয়াতের খতম করে। তাও 1 দিন 2 দিন 3 লিল্লাহ, মৃত্যুর দিন পর্যন্ত খতম পড়তে হবে, ডেইলি 1 খতম। কয় খতম? আমরা সারা বছর 1 খতম দিতে পারি না, সময় নাই, ফেরের দান্দা। ঠিক নি বলেন? পেটের দান্দায় দিনকে রাত, রাতকে দিন, খতম তেলাওয়াত কোরআন সম্ভব না। আর উনি প্রত্যেক দিন 1 খতম দিতে হবে, মৃত্যু পর্যন্ত, 1 দিনও ফাঁক নাই। সম্ভব? কথা বলে সম্ভব? মনে হয় আপনারা পারবেন, আমরা পারতাম না। আপনারা পারবেন মনে হয়? অসম্ভব।